আওয়ামী লীগ যদি স্বৈরাচার হয়, যে কাজগুলো আপনারা করছেন এখন, এটা কি আমার আচার? শেখ হাসিনার অন্যায় শেখ মুজিবের অন্যায় না, শেখ হাসিনার অন্যায় মুক্তিযুদ্ধের অন্যায় না, শেখ হাসিনার অন্যায় আওয়ামী লীগের অন্যায় না। বঙ্গবন্ধুর মোরালের সামনে দাঁড়িয়ে উপজেলা আওয়ামী লীগ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শপথ নেন। শপথ বাক্য পাঠ করান কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ। এই সরকার হলো এই বিদেশিদের কমিশন এজেন্ট। অন্তত 1 বছর এরা যেন দেশ ত্যাগ না করে সেই ব্যবস্থা করতে হবে। 666 কোটি টাকা লুটপাট করছে ডক্টর ইউনূস, এই যে লুটপাট করছে তার বিরুদ্ধে বড় আন্দোলন হবে। ডক্টর ইউনূস এর অবৈধ নির্বাচন নিয়ে তার বাসভবন যমুনা ঘেরাও কর্মসূচির ডাক দিলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। তিনি বলেন, ৭১-এর স্বাধীনতা অর্জনকারী দল আওয়ামী লীগকে নিষিদ্ধ সহ তাদের নেতাকর্মীদের নির্বিচারে গ্রেফতার করে শেখ হাসিনাকে নির্বাচনে আসতে দিচ্ছে না ইউনূস সরকার। আমি ৭১-এ বঙ্গবন্ধুর নেতৃত্বে অস্ত্র হাতে যুদ্ধ করেছি, তাই বঙ্গকন্যা শেখ হাসিনাকে যতক্ষণ ক্ষমতায় আনতে না পারব ততক্ষণ জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগানের রাজপথে প্রাণ দিতেও আমি প্রস্তুত। আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধ করেছি। আজকে জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধুতে টাঙ্গাইল ভেসে যাবে। আমি যতদিন বেঁচে থাকবো জয় বাংলা বলে বেঁচে থাকবো। এছাড়া বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বে শেখ হাসিনাকে নির্বাচনে অংশ নিতে না দেওয়ায় সারা দেশে রাজপথ উত্তাল করে বিশাল বিক্ষোভ শুরু করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা বলেন, ডক্টর ইউনূস যেভাবে বিদেশ থেকে ষড়যন্ত্র করে ক্ষমতায় এসে শেখ হাসিনাকে বিতাড়িত করেছে, সেভাবে আমরা আবারও এক দফার ডাক দিয়ে ডক্টর ইউনূসকেই ক্ষমতাচ্যুত করব। জ্বালাও পোড়াও সহ আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে এই বাংলার মাটিতে ফিরিয়ে আনার জন্য ঐক্যবদ্ধভাবে আমরা সংগ্রাম শুরু করেছি।